বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল এলাকা। আতঙ্ক এলাকায়। ভয়াবহ বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। মেঝেতে ছড়িয়ে বারুদ। যন্ত্রণায় কাতরাচ্ছেন ঝলসে যাওয়া যুবক। এহেন দৃশ্য দেখে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার 7 নম্বর ওয়ার্ড নিউটন এভিনিউয়ের 17 নম্বর স্ট্রিট এলাকায়। গুরুতর জখম ওই যুবকের নাম সজল দেবনাথ, বয়স 30 বছর। নিউটন এভিনিউয়ের 17 নম্বর স্ট্রিটের একটি মাটির বাড়িতে সস্ত্রীক থাকতেন তিনি। সূত্র মারফত খবর, বুধবার দুপুরে এই বাড়ি থেকেই বিকট শব্দ শোনা যায়। স্থানীয়রা ছুটে এসে দেখেন মেঝেতে শুয়ে যন্ত্রণায় কাতর আর্তনাদ করছেন সজল। ঝলসে গেছে তার সারা শরীর। সাথে সাথে খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তৎক্ষণাৎ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে শোভাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেষে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাড়িটি সিল করে ব্যারিকেড করে দেয় পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত দুর্গাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ বলেন, প্রথমে শোনেন ইনভার্টার ব্লাস্ট করেছে, কিন্তু এসে দেখেন বোমার মশলা পড়ে আছে। পুলিশে খবর দেওয়া হয়, তবে কী কারণে এই বিস্ফোরণ তা বোঝা যাচ্ছে না। সজলের বাবা ধীরেন দেবনাথ এলাকার নামকরা রাঁধুনি ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তার ছেলে সজলকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, বারুদ নিয়ে কোনো পরীক্ষা করছিল ছেলেটি, তখনই কোনোভাবে আগুন ধরে যায়, যার জেরে এই বিস্ফোরণ ঘটে। আর তাতেই জখম হয় ছেলেটি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ির চারপাশ ব্যারিকেড করে দেওয়া হয়েছে। বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে। তদন্ত করে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে। এলাকার বাসিন্দা রতন সরকার জানান, বন্ধুদের সাথে তিনি গাছতলায় বসেছিলেন। টায়ার ব্লাস্ট হলে যেমন আওয়াজ হয় ঠিক তেমনই বিকট শব্দ শুনতে পান। তারা এসে দেখেন চারিদিকে বারুদ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং ওই যুবক গুরুতর আহত অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আশঙ্কা করছেন হয়তো চকলেট বোমার মতো কিছু বানাচ্ছিলেন ওই যুবক। এলাকার আরেক বাসিন্দা অমিতাভ গাঙ্গুলি জানান, তিনি শোনেন হয়তো বাড়ির ভেতর বারুদ নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল। তখনই বারুদে কোনো কারণে আগুন লেগে যাওয়ায় এই বিপত্তি ঘটে। এই বাড়িটি বহু বছর ধরেই রয়েছে। আহত যুবকের বাবা ধীরেন দেবনাথ এলাকার নামকরা রাঁধুনি ছিলেন। এই ঘটনায় স্বভাবতই এলাকাবাসী অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন। এই ঘটনাকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। ঠিক কী উদ্দেশ্যে বাড়ির ভেতর বারুদ মজুত রাখা ছিল? বারুদ নিয়ে বাড়ির ভেতর কিসের পরীক্ষা নিরীক্ষা চলছিল? ওই যুবকের সাথে কি কোনো রাজনৈতিক যোগ আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ। আমরা সব বন্ধু বান্ধবরা গাছতলাতে সব বসেছিলাম, মানে এমনভাবে একটা এত জোরে আওয়াজ হলো, মনে হচ্ছে যেরকম সে টায়ার বাস্ট হয়। যখন আমরা দেখছি এখানে এসে যখন দেখছি যে একদম যাচ্ছে তাই অবস্থা, পরে একটা বোম টোম মানে ফাটানো হয়েছে এখানে। এবার যে ছেলেটা ছিল সেই ছেলেটা তো সত্যি খুব অবস্থা খারাপ, ওকে তো সঙ্গে সঙ্গে আবার মেনে নিয়ে যাওয়া হয়েছে। এবার ওখান থেকে মনে হচ্ছে আবার অন্য কোনো হসপিটালে রেফার করছে। বোম বানাচ্ছিল না, মনে হয় বারোটা কিছু মানে চকলেট বোমের মতন কিছু জিনিস মনে হয় তৈরি করছিল, মনে হয় তৈরি করছিল মনে হয়। মানে এখানে কি কিছু পাওয়া গেছে পড়েছিল? না 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 সেরকম কিছু। এখন কি দেখতে পাচ্ছেন এখানে? এই বাচ্চা পড়ে রয়েছে দেখছি, বারুদ পড়ে আছে। যিনি বোম বানাতেন কি জানি? না না না, ও ছেলেটা খুব একটা যে খারাপ ছেলে তাও বলবো না, সেটা ভালো ছেলে। এবার মনে হচ্ছে এখনকার দিনে সব ইউটিউব দেখে কিছু জিনিস তৈরি করতে গেছিলো মনে হয়, এটাই। কি নাম ছেলেটার? নামটা ঠিক আমারও জানা না। কি করতেন তিনি? সেটা ভালো কাজকর্ম করতো, পড়াশোনা করতো? ভালো এমনি শিক্ষিত ছেলে। ঘরটাতে একাই থাকে নাকি? মানে কি নিয়ে পড়াশোনা করতো? আওয়াজ হয়েছিল? এটা ঠিক বলতে পারবো না। আওয়াজ হয়েছিল? হ্যাঁ প্রচণ্ড আওয়াজ হয়, প্রচণ্ড আওয়াজ হয়েছে এটা। একাই থাকে নাকি বাড়িতে? না ওর ইয়ে থাকে, একজন থাকে, বাবা মা থাকে মনে হয়। ও কি আহত হয়েছে? হ্যাঁ সেটা প্রচণ্ড আহত হয়েছে। কোথায় কোথায় লেগেছে দেখলেন? ও দেখলাম ভালোই ইয়ে পুরো রক্ত তো প্রচণ্ড বেরিয়েছে। নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে গেছে হসপিটালে। আচ্ছা আচ্ছা। আমি তো শুনে হতবাক হয়ে গেলাম, কারণ এখানে আমার এই পাড়াতেই আমার জন্ম আর কি। 17 আমি আমার জন্ম থেকে এখানেই আছি। তো যেটা মানে খবর পেলাম যে ওরা ভেতরে কিছু বারুদ ফারুদ নিয়ে কিছু করছিল, যেটা মনে হয় আর কি। সেই বারুদটা অচমকা আগুনের কন্ট্যাক্টে আসে এবং ওটা ব্লাস্টিং টাইপের হয়। এবং যে ছেলেটি সজল বলে যে ছেলেটি এখানে থাকতো আর কি,
কারণ এই ঘরটা আমার অনেক দিন থেকে রয়েছে, আমার বহু বছর ধরে দেখছি এখানে আমাদের ধীরেন মিস্ত্রি, হ্যাঁ ধীরেন দা রান্না বান্না করতেন নাকি, খুব ভালো, খুব পপুলার ছিলেন ধীরেন দা, খুব ভদ্রলোকও ছিলেন। তো এই বাড়িটা একটা ছেলেপেলেরা থাকতেন। আজকে হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটে গেলে ওটা মানে আমরা পাড়ার লোক হিসেবে ভাবতেও অবাক লাগছে আর কি। তো ছেলেটির মুখ চোখগুলো ঝলসে গেছে এবং সাব ডিভিশন হসপিটালে নিয়ে গেছে। আতঙ্কের মধ্যে ব্যাপারটা একটা এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়েছে একটু, এই ধরনের ঘটনা তো এই দেখা কোনোদিন ঘটেনি, যার জন্য একটা আতঙ্ক, চাপা আতঙ্ক। মানে আমার ছেলেও বাড়ি থেকে বেরোচ্ছে না, আমাকে ফোন করে বলছে বাবা এরকম হয়ে গেছে, কী করবো। তো রিয়েলি ভেরি আনফর্চুনেট, বাট আমি যেটা ঘটে গেছে তার জন্য পুলিশ প্রশাসন আছে, তারা সবাই এসছেন দেখছি। আমাদের এখানে যারা কর্মী আছে খবর দিল বাপ্পা যে এখানে একটা মারাত্মক শব্দ হয়েছে এবং আশেপাশে এলাকা কেঁপে উঠেছে। তো আমি আসার আগে প্রথমে বিজন আইসিকে ফোনটা করলাম যে স্যার এই ব্যাপার হয়েছে। তো বলছে যে নাকি ইনভার্টারের ব্যাটারি বাস্ট হয়েছে। তো কিন্তু যেভাবে আওয়াজ হয়েছে আপনি একটু দেখুন। তো উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন। আমি এসে পৌঁছানোর আগেই উনি পৌঁছে গেছেন, ওসি দুর্গাপুরও পৌঁছেছেন এবং এখানে এসে যেটা দেখা যাচ্ছে যে আমিও নিজে দেখলাম যে বোমার মশলা টশলা রয়েছে এবং একটি ছেলে যে ছিল এখানে সে ইনজিওর্ড হয়েছে এবং সম্ভবত বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে। এইটুকুই যা শুনলাম। ভদ্র কি করতো আগে, যাই কতদিন ধরে বসবাস করে এখানে কি করে? এখানে ওই ছেলেটিকে অত পরিচিত নয়, কিন্তু ছেলেটির বাবা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে 35-40 বছর ধরে এবং উনি মারাও গেছেন এবং রান্নার কাজ করতেন, স্বনামধন্য লোক ছিলেন, ক্যাটারিং ব্যবসা করতেন ধীরেন ঠাকুর, ওনারই ছেলে। এবার ছেলেটা বেসিক্যালি কী করতো বা কী ব্যাপার সেটা খুব একটা জানা নেই, বা আশেপাশে যারা এখানে রয়েছে তাদেরও খুব একটা জানা নেই। আর এই জায়গাটা একটু আউটস্কার্ট হওয়াতে সাধারণ লোকের যাতায়াত একটু কম, তার ফলে এখানে কী ধরনের কোনো কিছু ঘটছিল কিনা সেটা তো পুলিশের তদন্ত সাপেক্ষ। ছেলেটির নাম কি? ছেলেটির নাম সজল বা উজ্জ্বল এরকম কিছু একটা। উজ্জ্বল কি? দেবনাথ। কি কিছু কাজ করতো? কাজটা যেমনি করতো এমনি ঠিকার কাজ করতো, হ্যাঁ ঠিক আছে, শ্রমিকের কাজ বাজ যেখানে যেরকম করতো এলাকায় কাজ করতো, কাটা থেকে শুরু করে রাজমিস্ত্রি হেল্পার কাজ সব রকমই কাজ করতো বলে শুনলাম। তাহলে বাড়িতে হঠাৎ করে বলছেন নাকি কি বোমের মশলা টসলা? হ্যাঁ, এবার এটাই সবচেয়ে সাসপিসিয়াস মানে সন্দেহজনক যে এখানে কি করে এলো। তার মানে এখানে এখন সেটা বলা না, রাজনৈতিক দলের সাথে কোনো সংস্রব কোনো দলের সাথে আছে বলে জানি না। আর এই ধরনের ঘটনা, এই ধরনের ব্লাস্টিং এই এত কনজেস্টেড পাবলিক প্লেসের মধ্যে ঘটলো, এটা চিন্তার বিষয়। তো কি অবস্থায় আছে এখন? ছেলেটির কি অবস্থা আছে মানে মেন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর আইকিউ সিটিতে 2 জায়গাতেই রিফিউজ করেছে, তারপরে বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে। এবার তার সিচুয়েশান কি সে তো ডাক্তাররা বলতে পারবেন, কিন্তু এটা খুব উদ্বেগজনক। কিছু এক্সপেরিমেন্ট করছিল বারুদ নিয়ে, ঠিক আছে, তাতে আগুন লেগে যায়, ফলে সে ইনজিওর্ড হয়। বাকি আমরা দেখুন আমরা কর্ডন করে দিয়েছি, বিডিএস টিম আসছে। আপনারা দেখতে পেলেন বারান্দায় কিছু এক্সপেরিমেন্ট করছিল, বারান্দায় বারুদ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করছিল, সেখানে আগুন লেগে যায়, ফলে সে ইনজিওর্ড হয়েছে। এবারে আমরা ঘিরে দিয়েছি, পিওটাকে ঘিরে দেওয়া হয়েছে, আমাদের বিডিটিএস টিমকে কল করা হয়েছে, দেখে তারপরে বোঝা যাবে কজন আহত হয়েছে? একজন। নাম কি যে ইনজিওর্ড হয়েছে? ও সজল দেবনাথ। আপনারা কি উদ্ধার করেছেন? আপনারা উদ্ধার করে নিয়ে গেছেন? নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।